হ্যাঁ আজকে যে সৃজনশীল নিয়ে আমরা আসছি, দেখো তোমাদের বলছি যে সবসময় তোমরা গোলক যে একই রেখায় পাবে বা এরকম পাবে তা না, আসলে এরকম ত্রিভুজ আকৃতি নিয়ে তোমাদের গোলক দুটেই দেখো, গোলক কিন্তু দুটেই বা চার্জ কিন্তু দুটেই আছে, কিন্তু একটা নতুন বিন্দু দিছে, তাই দিছে না? এবং বলতেছে কি যে এর চার্জ বি তে চার্জ যত, সি তে চার্জ তত সেম, দেখো হ্যাঁ। আর এবিসি কি বাহু, কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর তিনটি বাহুই সমান, তাহলে কোনগুলো কি হবে, সমান সমান হবে, তাহলে কি এটাও 60 হবে, এটাও 60, এটাও 60, তাই না? তাহলে তিনটি বাহু সমান, তিনটি কোণ সমান, সমবাহু ত্রিভুজের কোণগুলো সমান হয়, বাহুগুলো সমান হয়। ওকে, এখন বলা হচ্ছে এ বিন্দুতে বিভবের মান কত। আচ্ছা, এ বিন্দুতে বিভব বি এর জন্য হবে, আবার সি এর জন্য হবে না, দুইজনের জন্য। এটা তো তোমার মনে করার কিছু নাই, মানে কি এটা প্লাস প্লাস, আর এখানে পরীক্ষণীয় আধান কি প্লাস 1, তাহলে আমি এখানে সরাসরি লিখতে পারি এ বিন্দুতে বিভব, টোটাল বিভব কি হবে, তাহলে ভি প্লাস ভি, তাহলে ভি সূত্র তো আমরা জানি 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর, তাই না? একই ভাবে তাহলে এটা r1 দিই বা r q1 হবে, আর তো সব একই। আচ্ছা ঠিক আছে, q1 ও দিলাম, আর r1 2 যেহেতু একই, ঠিক আছে, তারপরে আমরা r1 টা ব্যবহার করব। আর vc হচ্ছে 1/4 পাই ইপসিলন নট q2 বাই r2। দেখো q ও সমান, r ও সমান, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেই যেহেতু r1 r2 এবং q1 q, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই বলতে পারি 1/4 ইপসিলন নট q বাই r, r সমান q বাই, তাহলে r যেহেতু সমান, r2 কত r, তাহলে সেই ক্ষেত্রে এটা r, তার মানে এটা হচ্ছে আমি যদি r নেই q বাই r, সবই তো কমন, স্যার 1 বাই r কমন নিয়ে q1 প্লাস q2 দেন, একই কথা। শোনো, তোমরা মান বসায় তো বাদ দাও, এই যে এটা কত 9 গুণন 10 টু দি পাওয়ার 9, তারপরে কি q1 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস ভাগ r কত 2 প্লাস 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন 3 গুণন 10 ইনভার্স 9, क्या करो मेरे क्या करो चले गए फिर तो একই একটা রেজাল্ট বের হলেই হবে, একটা রেজাল্ট বের করো। তেরো দশমিক পাঁচ যোগ ওটা একই ভাবে কত হবে, 27। দেখো 3 মার্ক কত সহজে উঠাই ফেললেন না, কত সহজে উঠাই ফেললেন না স্যার, 3 মার্ক কত সহজ। এখন এইটা হচ্ছে শেখার বিষয়, যেটা এর আগে হয়নি, ঠিক আছে? এই মডেলটা আমরা করছি, এটা করতে করতে এটা এখন দেখলে তুমি পারবে। এটা দেখো বলতেছে এ বিন্দুতে 2 কেজি ভরে, তাহলে এ বিন্দু কোথায়, এখানে না? আমরা এখানে একটু ডামি আঁকায় নিয়ে যে এই তো সমবাহু ত্রিভুজ ছিল, এই যে এ বিন্দু এখানে কত 2 কেজি ভরের একটা বস্তু ঝুলিয়ে রাখতে বলতে কি ও নিচে আসবে না, উপরেও যাবে না, ঝুলে থাকে না, নিচেও নামবে না, উপরেও যাবে না, কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে? এই যে 2 কেজি ভরের বস্তু, ওর সব সময় কি ওজন খালি নিচের দিকে কাজ করবে না? তাহলে আমরা জানি ওজন W কেজি কি mg, তাহলে 2 কেজি গুণন কত 9.8 ইকুয়াল কত 19.6। ওকে, তাহলে এই বরাবর কিন্তু সে নামতে যাবে, তাই যাবে না? নামতে যাবে। এদিকে এই দুইটা চার্জ দেখো, ওর উপরে এখানে একটা চার্জ যদি থাকে, মনে করি আমরা কি পরিমাণ চার্জের চার্জ আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এরা কি করবে, ওকে বিকর্ষণ করবে এই বরাবর, আর ওকে বিকর্ষণ করবে এই বরাবর, হ্যাঁ? এই দুইজনের লব্ধি বল কোন বরাবর কাজ করবে, এই বরাবর, হ্যাঁ? আর ঊর্ধ্বমুখী বল হচ্ছে কি
প্লবতা, হ্যাঁ, যদি এই প্লবতা ইকুয়াল টু এই ওজন হয় তবে বস্তু কি থাকবে, ঝুলে থাকবে, মানে নিচেও আসবে না উপরেও আসবে না। তাহলে আমাদের কি করতে হবে যে এর জন্য কত বল, এর জন্য কত বল, তারপরে তাদের লব্ধি কত, সেই লব্ধি যদি তোমার মনে করো যে 19.6 এর সমান হয় তাহলে বেশি থাকবে, ঝুলে থাকবে। কথা কি বোঝা গেছে? তো এখন আমরা দেখবো যে এ থেকে বিকর্ষণ করতেছে, একে বিকর্ষণ করতেছে, তাই না? এখন আমরা দেখবো যে আসলে এই দুটো বলের লব্ধি কত। এর এর জন্য যে বলটা, এর জন্য যে বলটা, এই দুটো বল সমান হবে না। আমি দেখো এমনি বলতে পারি কিনা যে মানে লব্ধি বল, লব্ধি মানে এক্ষেত্রে লব্ধি বলের মান 19.6 হলে বস্তুটি কি থাকবে, ঝুলে থাকবে। কারণ কারণ কি, বস্তুর ওজন কত, 19.6, 19.6 নিচের দিক, 19.6 উপরের দিক যদি দেওয়া যায়, এটা 19.6, এটা 19.6, তাহলে কি নড়াচড়ার কায়দা আছে, সাম্য বলের সৃষ্টি হবে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লব্ধি বল দেওয়া আছে। আমরা জানি যে লব্ধি বল তারপরে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2। দেখো তো এই দুটো বলের মধ্যে মধ্যবর্তী কোণ কত, 90 গাধা। এটা যদি 60 বিপরীত কোণ হবে কি, এটা কোণ সমান, পরস্পর কি সমান না? তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত, 60 cos 60। ওকে, আবার আমরা দেখতে পাচ্ছি যে চার্জ যেহেতু একই, আবার দূরত্ব যেহেতু একই, তাহলে এই f1 বলের মান f2 একই হবে না। তাই সেই ক্ষেত্রে লব্ধি বল f f1 স্কয়ার যোগ f1 স্কয়ার যোগ 2f1 cos 60। আচ্ছা, তারপরে কি √2f1 স্কয়ার যোগ 2f1 স্কয়ার cos 60 কত, এটা কি কাটে না, √3f1 স্কয়ার ইকুয়াল টু f, f টা কত বলছি, 19.6, প্রশ্ন অনুসারে 19.6 ইকুয়াল টু √3f1 স্কয়ার। এই রুট তুলতে কি করতে হবে, কিছু বর্গ করতে হবে না? তাহলে ঠিক আছে, 19.6 কে বর্গ করো, 19.6 স্কয়ার ইকুয়াল টু 3f1 স্কয়ার। আচ্ছা, এর কত, 384.16 ইকুয়াল টু 3f1 স্কয়ার। এই পাশে নিয়ে আসলে ভাগ হবে না, 84.16 ভাগ 3 ইকুয়াল টু f1 স্কয়ার, 128 128 আচ্ছা, f1 স্কয়ার 05। আচ্ছা, শুধু f কত আসবে, f1 কিন্তু কত আসবে, √128.05 11.32। তার মানে এর বল, এই আমরা কিন্তু বাই করলাম কি, লব্ধি বল কিন্তু 19.6, এই দুইটার মধ্যে লব্ধি বল তখনই 19.6 হবে যখন এদের এই বলটা ধরো f1 টাও হবে হচ্ছে 11.31, আবার এদিকেও f2 হবে কত, 11.31। আমরা কিন্তু এইটাই বাই করলাম। এই যে বল মানে দুইটা বল এরকম কষাকষি যদি কাজ করে তবে এখানে 19.6 সৃষ্টি হবে। কখন এই 11.31 নিউটন বল পাবো, অবশ্যই এখানকার চার্জের কারণে পাবো। এখন এই চার্জের কারণেই পাবো নাকি অন্য কোনো চার্জ ব্যবস্থা নিতে হবে, তাহলে কি বলতেছে, বৈদ্যুতিক ব্যবস্থা কি নিতে হবে। আমরা দেখি যে এই বলের কারণে আসলে চার্জ কত আসে, ঠিক আছে? আমরা লিখতে পারি কত, f1 equal to 1/4 pi epsilon naught q by r square। এটা তো জানি, তাই না? দেখি এটা তো আমরা এখন জেনে গেছি কত, 11.31। এটা 9 গুণন 10 টু দি পাওয়ার 9। এখানে কিউটা যে চার্জটা কত হতে হবে তবে এটা হবে, সেটা বসালাম। আর তো আমাদের জানা আছে না?
এখন আমরা কি করব, পক্ষান্তর করব না, 4 গুণন 11.31 ভাগ 9 গুণন 10 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু কিউ। দেখো কত আসে, আচ্ছা টুস করে 7.09 গুণন 10 করো করো, অঙ্ক করে মিলাও, সবাই সবার ইয়াতে না আসলে তো হবে না, সবাই মিলাও এটা। আসলে 5.4 into 11.31 ভাগ 9 to the power 9 5.02 10 inverse 9 একটু কিউ স্কয়ার তোমরা একটু খেয়াল করো, ইতে যায় এক থেকে কম না, কিউ স্কয়ার ঠিক আছে, তাই 7.08 কত কম, 7.09 7.09 into 10 inverse 5 10 ইনভার্স 5। হ্যাঁ, তো সুতরাং কিউ সমান রুট ওভার, স্যার এটাই q equal to ও বাবা, তাহলে দেন স্যার 5.02 দেন হ্যাঁ। q square equal to 5.03 5.03 into 10 inverse 9 10 ইনভার্স 9। ওকে, তাহলে কিউ সমান কত হবে, রুট ওভার 5.03 ইনটু 10 ইনভার্স 9 কত আসে, 7.09 09 into 10 inverse 5 তো এখানে তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে দেখো আমি আমার প্রথম থেকে যদি রিভিশনটা দেই, তাহলে কি এই বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে রাখতে হলে কি কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এই বিন্দু ছিল এটা, এখানে এই বস্তু ঝুলে থাকবে তখনই যখন এর যে ওজন খাওয়া নিচের দিকে সেটা কত বের হয়েছে, 19.6, ঠিক উপরের দিকে ঠিক যদি 19.6 আমরা পাই, তবেই কিন্তু ওটা জায়গার মতো থাকবে। তা আমরা এই যে 19.6 পাবো, সেটা কি, এর বিকর্ষণ বল যাবে এই বরাবর, এর বিকর্ষণ বল যাবে এই বরাবর, এদের সামান্তরিকের সূত্র অনুযায়ী কি কর্ণ বরাবর না লব্ধি, আচ্ছা তো যদি কর্ণ বরাবর হয় তখন দেখো এইটা যদি 19.6 কে 19.6 নিশ্চিত এদের লব্ধি কত হতে হবে, 19.6। দেখো আমি সেক্ষেত্রে লব্ধির মান এই যে f ইকুয়াল টু f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার টু f1 f2 cos 60, তাহলে এদের লব্ধির মান মানে মধ্যবর্তী কোণ কত, 60। তাহলে সেই ক্ষেত্রে আমরা মানগুলো বসায় দিছি। এইবার কি এটা কত, 19.6 আমাদের জানো, এখানে 3f1 স্কয়ার আমরা দেখতেছি আলাদা আলাদা ভাবে এই f1 টা কত আসে, f1 11.31, তাহলে এটা 11.31 হবে, এটাও কত হবে 11.31, এই দুটো মিলে এই বলটা সৃষ্টি হবে, যার লব্ধি হবে কত, 19.6। এইবার আমরা যাচ্ছি কোথায়, তাহলে এখানে কি বৈদ্যুতিক ব্যবস্থা নিতে হবে, কি চেঞ্জ করলে পরে আমি এই 11.31 পাবো। 11.31 পাওয়ার জন্য আমরা f1 সমান f4 এপসিলন নট q স্কয়ার বাই r স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে এটা তো আমরা জানি 11.31, এটাও আমরা জানি 1/4 এপসিলন নট সমান 9 গুণ 10 টু দি পাওয়ার 9, q এর মানটা বের করতে হবে, নতুন কি ব্যবস্থা নিতে হবে, আর তো জানাই আছে q স্কয়ার, তারপরে কি পক্ষান্তর করে দেখা গেল কি এই এত, তার মানে এইখানে যে চার্জটা আগে ছিল এই চার্জের জন্য কিন্তু এটা সম্ভব না, তাহলে এখানে কি পরিবর্তন করে কি করতে হবে, যে বি বিন্দুতে এবং কোথায় সি বিন্দুতে কি করতে হবে, 7.09 গুণ 10 ইনভার্স 5 নিউটন না সরি কুলম্ব চার্জের প্রয়োজন। ক্লিয়ার কথা, ওকে। তাহলে শোনো, তোমরা পরের গুলোতে যাও, দেখো পরেরটা কিন্তু ত্রিভুজ, দেখো এখন সব ত্রিভুজ, কিন্তু বেশি কাজ দেবো না, পরের দুইটা